শিয়ালদা থেকে একটু দূরে শ্যামবাজারের কোল ঘেঁষে এক পুরনো বটগাছের ছায়ায় ঢাকা পড়ে আছে একটি বিস্তৃত বাড়ি, ঘড়িবাড়ি নার্সিংহোম। এককালে যেটা ছিল চিকিৎসার এক আস্থার নাম, আজ সেটা শুধুই সময়ের গায়ে লেখা এক নিঃশব্দ ইতিহাস। এখন যারা রাস্তা দিয়ে যান বা ওই রাস্তার ফুটপাত ধরে হাঁটাচলা করেন, তারা চুপচাপ পাশ কাটিয়ে বেরিয়ে যান, কারণ শোনা যায় রাত্রি ১২টায় ওখান থেকে ঘড়ি ঘন্টার ধ্বনি। যদিও অনেক বছর কেউই ওগুলো হাত দেয়নি, তবুও ঘড়িবাড়ির নামটা শুধু দেওয়ালে ঝোলানো বিশাল ব্রোঞ্জের ঘড়ির জন্য নয়, তার প্রতিষ্ঠাতা ডাক্তার হেমচন্দ্র বসুর জন্যেও, যিনি ছিলেন একজন ঘড়ি প্রস্তুতকারক এবং পরবর্তীতে একজন চিকিৎসক হয়েছিলেন। তার বিশ্বাস ছিল সময় মেপে চিকিৎসা দেওয়া সম্ভব। নার্সিংহোমে প্রতিটি ঘরে ছিল একটি করে ঘড়ি, যেন প্রতিটি টিকটক শব্দই রোগীকে আরোগ্যের দিকে নিয়ে যেত। কিন্তু ১৯৭১-এ হঠাৎ তার নিখোঁজ হওয়ার পরে নার্সিংহোমটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। সরকারি কোনো নথিতে রোজ রুমের নাম নেই, কিন্তু নার্সিংহোমের প্রতিটি নার্স জানেন ২০৪ নম্বর ঘরটা কিছুতেই কোনো রকমের সাধারণ ছিল না। বহু বছর আগে এক বৃদ্ধা সেখানে ভর্তি হন, যিনি বলতেন তিনি অসুস্থ নন, শুধু কারোর জন্য অপেক্ষা করছেন। তার শয্যা আর ছোঁয়া হয়নি। তার রূপোর লকেটটা আজও ঝুলে আছে স্যালাইন স্ট্যান্ডে। ১৯৯৭ সালে সদ্য পাশ করা ইন্টার্ন প্রিয়াঙ্কা মিত্র সাহস করে এক রাত কাটান ওই ঘরটাতে। তিনি বলেন, ঘরটায় থাকা ঘড়িগুলো সব উল্টো দিকে চলছিল, আর তিনি কিছু দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন। এক বৃদ্ধ ঘড়ি মেরামত করছেন, ফিসফিস করে কথা বলছেন, একদিন সময়ই সারিয়ে তুলবে পৃথিবীকে। প্রিয়াঙ্কা সেই রাতের কথা কাউকে কোনোদিন বিশ্বাস করাতে পারেননি, কিন্তু তার ভেতর এক অদ্ভুত শান্তি নেমে আসে। তার হাতঘড়িটা যেটা আগের রাতে থেমে গিয়েছিল, আবার নতুন করে সেটা চলতে শুরু করে। তবে আর কখনো সেটি সঠিক সময় দেয়নি। ২০০৮ সালে নার্সিংহোমটি এক প্রকার চিরতরে বন্ধ হয়ে যায়। এখন সেই বাড়ি খালি পড়ে রয়েছে। তবে শ্যামবাজার ক্লক টাওয়ারে যখন রাত ১২টার ঘন্টা বাজে, তখন ঘড়িবাড়ির ভেতর থেকে আসে এক ক্ষীণ ধ্বনি। মনে হয় কেউ এখনো অপেক্ষা করছে, কিংবা ডাক্তার এখনো সময় গুনছেন।